নবীও গুনাহ করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। নবীদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল ৭৩ দল মুসলমানদের হবে, মুসলমানদের ৭৩ দল হবে, সারা দুনিয়ার মানুষ না, শুধু মুসলমান ইমানদাররা ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে তাকিয়ে ৭২ দল জাহান্নামী হবে এবং একদল মাত্র বিনা সাজায় বেহেশতে যাবে। ওই যে দল বিনা সাজায় বেহেশতে যাবে তাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল সমস্ত নবী রাসূলগণ মাসুম বেগুনাহ। তাইলে নবী রাসূলগণ গুনাহগার বললে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবো না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যদি না হই তাহলে সেই জাহান্নামী দলের অন্তর্ভুক্ত আমরা হব। জাহান্নামী দলের থেকে যদি রক্ষা হইতে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে পোষণ করতে হবে, নতুবা জাহান্নামের জাহান্নামীদের অন্তর্ভুক্ত হইব আমরা। এই জন্য আমরা জাহান্নামী থেকে বাঁচতে হইলে সবার জন্য প্রয়োজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে জানা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি এটা জানা এবং আকীদা বিশ্বাস পোষণ করা। নবী রাসূলগণ মানুষ, এ কথাটা আমরা বুঝলাম। হুজুর নবী রাসূলগণ মানুষ, আকাইদের কিতাবগুলোর মধ্যে বলছেন ইনসানুন, ইনসান মানে মানুষ, রসুল ইনসান। আর মানুষ যখন বলছেন তাহলে আরেক দল বলে মানুষ যখন, মানুষ এটা আমরা মানি, মানুষ যখন তাহলে ওনার ভুল খাতা হবে। নিসিয়ান ওই যারা মানুষ হইলেই ভুল খাতা হয় গুনাহ হয় বলে ওরা দুইটা জিনিসের মধ্যে ব্যবধান করতে জানে না। একটার নাম হইল ইসিয়ান আর একটার নাম হইল নিসিয়ান। ইসিয়ান আর নিসিয়ান দুইটি শব্দ। নিসিয়ান মানা ভুলি যাওয়া, নিসিয়ান মানা ভুলি যাওয়া, আর ইসিয়ান মানা নাফরমান হয়ে যাওয়া, নাফরমানি করা। তাহলে ভুলবশত যদি কোনো কাজ হয়ে যায়, ভুলবশত যদি কোনো কাজ হয়ে যায় তার নাম আরবিতে বলা হয় নিসিয়ান। আর সতর্কতার ত্রুটির কারণে যদি কোনো কাজ হয়ে যায়, সতর্কতার ত্রুটির কারণে যদি কোনো কাজ হয়ে যায় তার নাম হইল খাতা। তাহলে ইনসান মুরাক্কাবুন মিনাল খাতায়ে ওয়ান নিসিয়ান। ইনসান দুইটা জিনিস দ্বারা মুরাক্কাব, দুইটা জিনিস মানুষের মধ্যে পাওয়া যায়। একটা হইল খাতা আর একটা হইল কি নিসিয়ান। খাতা মানে কি অসতর্কতার কারণে, সতর্কতার ত্রুটির কারণে কোনো ভুল হয়ে যাওয়ার নাম হইল খাতা। আর কোনো জিনিস ভুলিয়া করে যাওয়ার নাম হইল নিসিয়ান। মাসালান দৃষ্টান্ত স্বরূপ বলি, একজন মানুষ রোজা রাখছে, রোজা রাখার পর সে ওযু করতে গেছে দিনের বেলা। সেই ব্যক্তি তার রোজাদার যে সেই কথাটা তার স্মরণ আছে, কিন্তু স্মরণ থাকার সত্ত্বে সে যখন কুল্লি করতে গেছে, গড়গড়া করতে গেছে, তখন গড়গড়া করতে সময় একটু নিচের অংশটার একটু টাইট দিতে হয় যাতে গড়গড়ার সময় পানি ভিতরে নিচের দিকে না যায়, কুল্লির সময় নিচের দিকে না যায়। ওই ব্যক্তি কুল্লি করতে সময় নিষ্কালার অধিক সতর্কতা অবলম্বন না করিয়া সহজভাবে কুল্লি করছে আর গোলার নিচে গিয়ে পানি চলে গেছে। বলেন তো ইচ্ছা করে গেছে না অনিচ্ছায় গেছে? ওই ব্যক্তি ইচ্ছা করে পানি খাইল না অনিচ্ছায় গেল? রোজার কথা স্মরণ আছে, রোজার কথা স্মরণ আছে, কিন্তু অনিচ্ছা সত্ত্বে সতর্কতার ত্রুটির কারণে, সতর্কতার ত্রুটির কারণে সেই পানিটা চলে গেছে। সেই সতর্কতার ত্রুটির কারণে যে পানি চলে যাওয়া,
ওইটাকে আরবিতে বলা হয় খাতা। আরবিতে কি বলা হয়? খাতা। ওই বুল যেটা, ওই খাতা, এটা বুল। খাতা মানা বুল। এই বুলের মধ্যে কোনো গুনাহ হয় না। বলেন তো, এই বুলের উপরে কোনো গুনাহ হয় না? এই যে পানি খাইল ওই ব্যক্তি, এই পানি খাওয়ার কারণে কোনো গুনাহগার হবে? কোনো গুনাহগার হবে না। তবে যেহেতু সতর্কতার ত্রুটি আছে, এ কারণে এই রোজার পরিবর্তে আজকে সারাদিন বাকি সময়গুলো রোজাদারের মতোই খাটাইতে হবে, আর পরবর্তীতে এই রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখতে হবে, খোঁজা করতে হবে। সতর্কতার মধ্যে ত্রুটি কেন করলাম? এইটার সাজা হিসাবে আরেকটা রোজা রাখতে হবে। তাহলে এইটার নাম খাতা। এই যে খাতা অবস্থায় যে ওই ব্যক্তি যে পানি খাইল, পানি খাওয়ার দ্বারা সে গুনাহগার হয়েছে? বলেন না, গুনাহগার হয়েছে? গুনাহগার হয় না। এইটার নাম ভুল। এইটা হইল ভুল। আর আরেকটার নাম হইল নিসিয়ান। তাহলে খাতার কারণে মানুষ কি হয় না? গুনাহগার হয় না। খাতার কারণে মানুষ গুনাহগার হয় না। আরেকটা নাম হইল নিসিয়ান। যেমন একজন মানুষ ঘুম থেকে উঠেছে, তার প্রত্যহ অভ্যাস হইল সকালবেলা ঘুম থেকে উঠে কুল্লি করে, এরপরে এক গ্লাস পানি প্রথমে খায়, মেশিনও ঠান্ডা পানি দেব। এগুলা আসলে খুব ফায়দামন্দ। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর কোনো কিছু না খাইয়েই খাওয়ার আগে প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি মেশিনও দিয়ে মেশিনটা ঠান্ডা করেন। সারা রাত্রে চল যে গরম হয়েছে, মেশিনটা ঠান্ডা করেন ঠান্ডা পানি দিয়া। এইটার দ্বারা অনেক সময় অনেক গ্যাস্ট্রিক থেকে অনেক সময় মানুষ বাঁচতে পারে। ডাক্তারিক দিক দিয়ে এটা অনেক উপকারী জিনিস। সকালবেলা ওই ব্যক্তির অভ্যাস হইল এক গ্লাস পানি খায়, এটা 12 মাস তার অভ্যাস। রমজান মাসে রোজা রাখছে, রোজা রাখার পরে সেহরি খাইয়া আসার পরে কুল্লি উল্লি করার জন্য পানি আনিয়া রাখিয়া তৈছে, গ্লাসের মধ্যে পানি রয়েছে। ফজরের নামাজের টাইম হয়ে গেছে, সে নামাজে চলে গেছে, নামাজটা গিয়ে আসিয়া ঘুমাইছে। ঘুমানির পরে সে কুল্লি করছে, কুল্লি করার পরে ঘুম থেকে উঠছে, উঠার পরে কুল্লি করে তার অভ্যাস মোতাবেক সে এক গ্লাস পানি খাইল। এই ব্যক্তি রোজা সে যে রোজা, এই কথাটা তার মনে নাই, স্মরণ নাই। এই অবস্থায় এক গ্লাস পানি খাইল। বলেন তো, এই এক গ্লাস পানি খাওয়ার দ্বারা ওই ব্যক্তি কোনো গুনাহগার হয়? ভুলবশত রোজা স্মরণ নাই, এমত অবস্থায় যদি কোনো কিছু খাইয়া ফেলে, পান করে ফেলে, এইটার দ্বারা কোনো গুনাহ হয় না। এমনকি তার রোজাও ভাঙ্গে না, তার রোজাও ভাঙ্গে না, সে গুনাহগারও হয় না। এটার নাম নিসিয়ান, এটার নাম ভুল, ভুলে যাওয়া। এই ভুল মানা ভুলিয়া যাওয়া। সে ভুলিয়া গেছে, রোজার কথা ভুলিয়া গেছে। তাই মানুষের ভিতরে এই অভ্যাসটা, ভুলিয়া যাওয়ার অভ্যাসটা মানুষের ভিতরে জন্মগত আছে। আউয়ালুন নাসে আউয়ালু নাসিন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ভুলনেওয়ালা। বলছেন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আগেই আদম আলাইহিস সালাম ওনার ছেলে হযরতে দাউদ আলাইহিস সালামকে 40 বছর দিয়ে আসছিলেন। ওনার বয়স লেখা দেখলেন যে 60 বছর, উনার বয়স 1000 বছর। উনি ওনার 1000 থেকে 40 দিয়া ওনাকে বললেন 100 ঘুরাইয়া দেন, আল্লাহ আমার এই ছেলেটার 100 ঘুরাইয়া দেন। আল্লাহ দিয়া দিলেন 100 তাকে। আদম আলাইহিস সালামের 1000 থেকে তো 40 কমে গেল, তার 100 হইল, তার উনার 40 কমে গেল। দিয়ে আসছেন রূহ জগতে। কিন্তু আদম আলাইহিস সালাম ওই দুনিয়াত আসার আগে দিছে, যখন দিয়ে আসছেন দুনিয়াত আসার পরে এই কথাটা স্মরণ নাই। হিসাব করতেছেন আমি তো 1000 বছর বাঁচব, 1000 বছর বাঁচব, তাই 1000 এর বাটে কাজ করতেছি। কোনো মানুষ যখন জানে যে আমার টাইম শেষ হয়ে গেছে, আগামীকালকে মারা যাইব, তখন তো যত প্রস্তুতি আছে সব কিছুই প্রস্তুতি নেওয়া। জানে যদি আবার 1 মাস আছে, তাহলে ধীরে ধীরে একটা প্রস্তুতি নেবে। তাইলে আদম আলাইহিস সালাম জানতেছেন আবার এখনও 40 বছর আছে,
তাহলে প্রস্তুতিটা ধীরে ধীরে নেই। আদম আলাইহিস সালাম প্রস্তুতি নিতেছেন ধীরে ধীরে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়া বলেন আপনার তো সময় শেষ হয়ে গেছে, আল্লাহর হুকুমে এখন অর্ডার হয়েছে আপনারে নিতাম গিয়ে, আপনি যদি আমার ইজাজত দেন তো আপনার জানটা আমি লইয়া যাইতাম। আদম আলাইহিস সালাম বলেন এইটা কি বলো আল্লাহ, আমার সময় কেমনে শেষ হইল? আমার সময় তো এখনো 40 বছর হয়ে গেল, এখনো তো আমার 1000 পুরে নাই, 40 বছর বাকি আছে। বলে 40 বছর তো আপনার নাই। বলে কীভাবে নাই? এই আমার ফাইলাম 1000, 40 গেল কোন জায়গায়? বলে 40 গেল আপনি দুনিয়াতে আসার আগেই তো আপনি দিয়ে আসছিলেন আপনার ছেলে দাউদকে, দাউদ আলাইহিস সালামকে আপনি দিয়ে আসছিলেন, এটা আপনার স্মরণ নাই নাকি? বলে হ্যাঁ 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 মনে হয়েছে। বলেন তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, দিয়ে আসিয়া দুনিয়া জমিনে আসিয়া ভুলে গেছেন দিছেন বলিয়া, এখনও 40 এখনও বয়সে গণতেছেন। তাহলে এই জন্য প্রবাদ বাক্য আছে আউয়ালু নাসে আউয়ালু নাসিন, সর্বপ্রথম ব্যক্তি যিনি উনি সর্বপ্রথম ভুলকারী। তাই ভুল মানুষের হওয়া এটা মানুষের জন্মগত স্বভাব, এটা তবিঈ সিফত, লাওয়াজিমে তবিঈয়া। এটা মানুষের ভুল হয়ে যাওয়া, ভুলে যাওয়া, এটা কোনো আইব নাই। ভুলে যাওয়া কোনো আইব নাই, এটা কোনো দূষণীয় বস্তু নাই। তাই মানুষের মধ্যে দুইটি বস্তু আছে, একটা হইল মানুষ এক কাজ হর্ষে করিয়া ভুলে গেছে, এক কথা বলছে বলিয়া ভুলে গেছে, এই জিনিসটা মানুষের মধ্যে আছে। 2 নম্বর হইল অসতর্কতার কারণে কোনো সময় তার মধ্যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এইটার কারণেও মানুষের কোনো গুনাহ হয় না, দোষ হয় না। এই দুইটা জিনিস মানুষের মধ্যে আছে জন্মগতভাবে। এই কথাটাই বলা হয়েছে আরবি প্রবাদ বাক্যে যে আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতায়া ওয়ান নিসিয়ান, মানুষ খাতা এবং নিসিয়ানের দ্বারা মানুষের সমষ্টি হয়েছে, মুরাক্কাব হয়েছে, বানানো হয়েছে। তাই মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে। এর অর্থ কি? এর অর্থ কি মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। এই কথাটার অর্থ কি গুনাহ করা? গুনাহ না, গুনার নাম হইল ইসিয়ান, গুনার নাম হইল ইসিয়ান। আর ভুলবশত কোনো অন্যায় কাজ করি লওয়া, ভুলবশত কোনো অন্যায় কাজ করি লওয়া, এইটার নাম নিসিয়ান। বলেন তো ইসিয়ান আর নিসিয়ান এক জিনিস নাকি? যদি ইসিয়ান কাকে বলে? ইসিয়ান হইল যে আল্লাহ পাকের আদেশ বা নিষেধ ইচ্ছা করে অমান্য করার নাম ইসিয়ান। আল্লাহ পাকের আদেশ বা নিষেধকে ইচ্ছা করে লঙ্ঘন করার নাম হইল ইসিয়ান। আল্লাহ পাকের বলেন, এই কথাটা বুঝিয়ে রাখবেন, আল্লাহ পাকের আদেশ নিষেধকে ইচ্ছা করে লঙ্ঘন করার নাম কি? ইসিয়ান। আর ভুলবশত আদেশ নিষেধ অমান্য যদি হয়ে যায় তার নাম নিসিয়ান। তার নাম কি? নিসিয়ান। আদম আলাইহিস সালাম যে গাছের ফল খাইতে নিষেধ করছিলেন, সেই গাছের ফলটা ইচ্ছা করে খান নাই, বরং এই ভুলের নিষেধের কথা ভুলে গেছেন, ভুলিয়া আদম আলাইহিস সালাম খাইছেন। যিনি সৃষ্টি করছেন উনি রিপোর্ট দিতেছেন নাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদমে ফল খাইছেন, যেটা নিষিদ্ধ গাছের ফল খাইছেন, উনি ভুলে গেছেন গিয়া নিষেধের কথা ভুলে উনি খাইছেন। বলেন তো আদম আলাইহিস সালাম ভুলের কারণে যে গাছের ফল খাইলেন, সেই গাছের ফল খাইয়া আদম আলাইহিস সালাম গুনাহগার হইলেন? ভুলবশত কোনো অন্যায় কাজ করে নিলে, ভুলবশত কোনো অন্যায় কাজ করে নিলে সেইটার দ্বারা গুনাহ হয় না। ভুলবশত যদি হয়ে যায়, ভুলে যাওয়া ভুলিয়া যদি করা যায়, এটা গুনাহ হয় না, এর নাম নিসিয়ান। শরীয়তে এই উম্মত থেকে নয়, আগের উম্মতের থেকেও নিসিয়ান মাফ ছিল। আর আদম আলাইহিস সালাম তো আগের মানুষ, উনার সময়ও তো নিসিয়ান মাফ। আল্লাহ পাক বলেন নাজিদ লাহু আজমা, আমি আজম করতে পাই নাই, উনি ইচ্ছা করিয়া গাছের ফলটা খান নাই। তাহলে আম্বিয়ায়ে কেরাম আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাইলেন ইচ্ছা করিয়া না অনিচ্ছায়? বলেন না, ইচ্ছা করে খাইলেন না অনিচ্ছায়? আল্লাহ বলছেন অনিচ্ছায়, ভুলে খাইছেন। ভুলে খাইলে এর নাম নিসিয়ান, আর ইচ্ছা করিয়া খাইলে তার নাম ইসিয়ান। যেমন রোজা রাখার পর যদি আপনার খুব ক্ষুধা লাগছে, আর এরপরে আপনি বললেন যা আল্লাহ যা করে করবে, এখন তো যান বাঁচানির দরকার, আগে খানা খাই।
বলেন তো এটা ইচ্ছা করলেন না অনিচ্ছায়? ইচ্ছা ইচ্ছা করে খাইলে রোজা থাকবে, খাওয়াও জায়েজ হবে না, আর রোজাও থাকবে না, রোজাও থাকবে না। তাহলে এটার নাম ইসিয়ান, এটার নাম ইসিয়ান। ইসিয়ান আর নিসিয়ান দুই জিনিস এক নয়। কিন্তু এই ব্যবধানটা যারা না বুঝে তারা আম্বিয়ায়ে কেরামদেরকেও, মানুষ যেহেতু মুরাক্কাবুম মিনাল খাতায়া ওয়ান নিসিয়ান, তাই সকল মানুষ মুরাক্কাব মিনাল খাতায়া ওয়ান নিসিয়ান দ্বারা বলছে। তাহলে আদমেরও ভুল হইতে পারে, নবীদের ভুল হইতে পারে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামেরও ভুল হইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই ভুল দিয়ে মুরাদ যদি বলা হয় যে ভুলে করি নেওয়া, নবী করিম সাল্লামের জীবনে বলছেন না? বলছেন। নবী করিম সাল্লাম তো জীবনে বলছেন। নবী করিম সাল্লাম নামাজ পড়তেছেন, 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়িয়া সালাম ফিরাই নিলেন। বলেন তো নবী বলছেন না বলছেন না? তাহলে ভুলে যাওয়া এটা নবুয়তের উল্টা নয়। নবী একজন হইলে যে তার শানের উল্টা নয় যে বলতে পারেন না। নবী হইলে বলতে পারেন, কিন্তু নবী হইয়া নাফরমানি করতে পারেন না। তাহলে সমস্ত নবী রাসূলগণ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? নবী রাসূলগণ মাসুম, নবী রাসূলগণ মাসুম, বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণ মানুষ, মাটির পয়দা। প্রথম কথা, সমস্ত নবী রাসূলগণ মানুষ এবং মাটির পয়দা, সবাই মাটির পয়দা, এটা বিশ্বাস রাখতে হইব। এইটাই ইমানের একটা অঙ্গ। এর উল্টা বিশ্বাস করলে, মানুষ নয় বললে ইমান থাকবে না। আল্লাহ বলতেছেন মানুষ, ইন্নামা আনা বশরুন মিসলুকুম, বশরুন মিসলুকুম, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, উম্মিয়িনের মধ্যে পাঠাইছে। তাইলে নবী রাসূলগণ গুনাহগার, এইটা বিশ্বাস যদি করে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে। ওই যে 73 দলের মধ্যে 72 দল যারা জাহান্নামে যাবে, ওই দলগুলো জাহান্নামে যাবে যারা নবী রাসূলদেরকে গুনাহগার বলে বিশ্বাস করে। যারা নবী রাসূলদেরকে গুনাহগার বিশ্বাস করবে তারাই সেই জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমরা সবাইকে সেই জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ বাঁচান। যারা সর্বপ্রথম নবী রাসূলদেরকে ইমানদারের দাবি রাখিয়া, ইমানের দাবি রাখিয়া যারা সর্বপ্রথম নবী রাসূলদেরকে গুনাহগার সাব্যস্ত করেছে এরা হইল শিয়া। সর্বপ্রথম যারা নবী রাসূলদেরকে গুনাহগার সাব্যস্ত করেছে তাদের নাম শিয়া, তাদের নাম শিয়া। শিয়া সম্প্রদায়ের বিশ্বাস হইল 12 জন ইমামের বিশ্বাস। বর্তমানে ইরানের যারা শাসন করতেছে তারা ইসনা আশারিয়া শিয়া, 12 ইমামের বিশ্বাসী। তাই 12 ইমামের বিশ্বাসী যে শিয়ারা, তাদের বিশ্বাস হইল 12 জন ইমাম, উনারা হইলে আইম্মায়ে মাসুমিন, ওদের কোনো গুনাহ নাই। আর ওই 12 ইমাম ব্যতীত আর যত মানুষ আছেন সবাই গুনাহগার। এমনকি নবী রাসূলগণ যারা, এরা সবাই গুনাহগার, সবাই গুনাহ করে। তবে বেশ কম হইলে অতটুকু, নবী রাসূলগণ গুনাহ করছেন, আল্লাহ পরে নবী রাসূলদেরকে মাফ করে দিয়েছেন। নবী রাসূলগণ গুনাহ করছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা বিশ্বাস করতে হইব আমাদের নবী রাসূলগণ গুনাহ করছেননি না, বেগুনাহ বিশ্বাস করতে হইব। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর বিশ্বাস। আর ওখান থেকে বাইয়া শিয়াদের অনুসারী যে সমস্ত মুসলমান ভাইয়েরা, যে সমস্ত রাইটাররা, লেখকরা, এরাও নবী রাসূলদেরকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। যেমন মৌলানা মওদুদী সাহেব রাসূলুল্লাহ সাল্লামকে সহ সমস্ত নবী রাসূলদেরকে কিছু না কিছু গুনাহ বলেছেন, গুনাহ করেছেন, সাব্যস্ত করেছেন যে সবাই গুনাহ করছেন, তবে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা নবীদেরকে গুনাহগার মনে করে তাদের সাথে কোনোদিন ঐক্যমত হইতে পারে না, তাদের সাথে কোনোদিন জোট হইতে পারে না। তাদের সাথে আমাদের রাজনীতি কোনো ইখতিলাফ নয়, তাদের সাথে রাজনীতি বিরোধ নয়, তাদের সাথে বিরোধ হইল ধর্মীয় বিরোধ, তাদের সাথে ধর্মীয় বিরোধ, আকীদার বিরোধ। আকীদা দুরুস্ত না করতে পারলে, যদি আকীদা সাবুত করিয়া যদি আমাদের সাথে আসতে চায়, তাদের সাথে ঐক্য হইতে কোনো আপত্তি নাই। কিন্তু আকীদা সাবুত না করিয়া, তাদের আকীদা আপনার ভুল ভ্রান্ত আকীদা নিয়ে তাদের সাথে কখনো জোট হবে না। নির্বাচন, হাজার নির্বাচন আসো, তাদের সাথে কোনো দিন জোট হবে না।